কথা হলো অর্ডার প্লেসমেন্ট প্রসেস নিয়ে, যে একটা বায়ার কীভাবে একটা ফ্যাক্টরিতে অর্ডার দেয়। একটা বায়ার একটা ফ্যাক্টরিতে অর্ডার দেওয়ার ক্ষেত্রে সে নানাভাবে অর্ডার দিতে পারে। এক নাম্বার, যদি ওই ফ্যাক্টরির এমডি, ইডি বা কারোর সাথে যদি পরিচয় থাকে, ওদের মাধ্যমে অর্ডারটা দিয়ে থাকে। বা একটা ফ্যাক্টরি যখন তার ফ্যাক্টরি প্রোডাক্টগুলো ডেভেলপমেন্ট করে এবং এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার পরে এগুলো যখন সে ওই কোনো একটা মার্কেটিংয়ে দেয় বা অ্যাডভার্টাইজ দেয়, এটা যখন কাস্টমার আকৃষ্ট হয়ে অর্ডার দেয়। আর এটা হচ্ছে কাস্টমার কিছু অর্ডার করাবে ফ্যাক্টরির মাধ্যমে, তখন এই অর্ডারগুলো করার জন্য যদি কোনো ফ্যাক্টরি রাজি হয়ে থাকে যে আমরা এত ডলারে এই অর্ডারটা করব, এই তিনটা সিস্টেম মূলত হয়। মেইনলি মার্কেটিং ডিপার্টমেন্ট এর মাধ্যমে অর্ডারটা কনফার্ম করা হয়। তারপর তারা একটা বিজনেস মিটিং করে সবাইকে নিয়ে। বিজনেস মিটিংয়ের পরে বায়ারকে একটা রিকোয়েস্ট করা হয়। কী রিকোয়েস্ট করা হয়? যে আমাদের ফ্যাক্টরির স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা এটা দেখার জন্য। তখন বায়ার তার টেকনিক্যাল টিমকে পাঠিয়ে দেয় টেকনিক্যাল অডিটের জন্য। তখন বায়ারের টেকনিক্যাল টিম এসে টেকনিক্যাল অডিট করে। অডিট করার পরে তারা দেখে যে সব কিছু তার রিকোয়ারমেন্ট মিট করে কিনা। যখন রিকোয়ারমেন্ট মিট করে অডিট পাস হয়, তখন তারা প্রাইসিং করে, কস্টিং করে, যে প্রাইস কস্ট মিলায়। তারপর অর্ডার এক্সিকিউশন থ্রু কোঅর্ডিনেটিং ফলোয়িং স্টেপ টিএনএ, মানে টাইম অ্যাকশন প্ল্যান যেটাকে বলা হয় আর কি, যে তারা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে অর্ডারটা হ্যান্ডেল করতে পারবে। তারপর প্রিপেয়ারিং টাইম অ্যাকশন, মানে কত তারিখের মধ্যে কত তারিখে তারা অর্ডারটা দিতে পারবে। তারপর অর্ডার রিসিপ্ট অ্যান্ড কনফার্মেশন। এটা করার পরে মূলত এটা হচ্ছে কি প্রাইস কোশ্চেন কনফার্ম করে প্রিপেয়ার টাইম অ্যাকশন। তারপর অর্ডার এক্সিকিউশন দেয় আমরা এত তারিখের মধ্যে অর্ডার কমপ্লিট করতে পারবো। তারপর স্যাম্পলিং স্টেজটা স্টার্ট হয়। এই গার্মেন্টস স্যাম্পলের মধ্যে কী আছে? ডেভেলপ স্যাম্পল, তারপর প্রিপারেশন সেন্ড টু দ্য বায়ার, ফটো স্যাম্পল বায়ারকে সেন্ড করে, তারপর পিপি স্যাম্পল বায়ারকে সেন্ড করে, তারপর প্রোডাকশন স্যাম্পল। হ্যাঁ, এই স্যাম্পলিং স্টেজ শুরু হয় বায়ারের কাছে প্যাটার্ন সংগ্রহ করার পরে। এবং অর্ডারটা যখন কনফার্ম হয়ে যায়, রিসিভ করে কনফার্ম করে, তখন বায়ার কী করে? টোটাল অর্ডার ফাইলটা মার্চেন্ট টিমকে পাঠিয়ে দেয়। অর্ডার ফাইলের মধ্যে কী থাকে? কত অর্ডার কোয়ান্টিটি, এটার প্যাটার্নটা কেমন হবে, হ্যাঁ, তারপর কোন সাইজে কত পিস অর্ডার আছে, কোন কালারে কত পিস, তারপর এটার টেক পেক, পিডিএম, স্কেচ এবং পিপি কমেন্টস রিপোর্ট সব পাঠিয়ে দেয়। এবং সেই অনুযায়ী কী করে ফ্যাক্টরি টিম স্যাম্পল তৈরি করে। প্রথম ডেভেলপমেন্ট স্যাম্পল, তারপর ফটো স্যাম্পল, তারপর পিপি স্যাম্পল। এগুলো যখন অ্যাপ্রুভ হয়ে যায়, তখন ফেব্রিক প্রিপারেশন, তার ফেব্রিকে বুকিং দেয়। বুকিং দেওয়ার পর ফেব্রিকগুলো যখন আসে, তখন নাদন টেস্টিং করে, ফেব্রিক ইন্সপেকশন করে, তারপর ট্রিম অ্যাক্সেসরিজ বুকিং দেয়। এগুলো আসার পরে নাদনের কী করে অ্যাকসেপ্ট করার পরে এগুলো নাদন টেস্টিং করে, তারপর এগুলো ইন্সপেকশন করে। হ্যাঁ, এগুলোর পরে মেনলি যে সাইট সেট তৈরি করে ফ্যাক্টরি টিম, বাইরের পিপি স্যাম্পল দিয়ে সাইট সেট তৈরি করে এটা নিয়ে পিপি মিটিং হয়। এটা আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তবে এই স্টেপটা নিয়ে ওই স্টেপের হচ্ছে পিপি মিটিং। তখন ওইটা সব কিছু কনফার্ম পিপি মিটিং করে, তারপর পাইলট রান, মানে 100 পিস, 200 পিস, 300 পিসের 220 পিসের অর্ডার দেয়। দেওয়ার পর এটা যখন ভালো পায়, তখন প্রোডাকশন স্টার্ট হয়। তারপর অ্যারেঞ্জ ফাইনাল ইন্সপেকশন আফটার প্রোডাকশন। তারপর বেসাল বুকিং দেয়, এত তারিখের মধ্যে তারা ইন্সপেকশন কমপ্লিট করে এটা অফার করবে। তারপর এক্সপোর্ট ডকুমেন্টেশন লজিস্টিক, যে এটা অর্ডারটা কমপ্লিট হয়েছে, ইন্সপেকশন পাস, এখন এটা সেন্ড করার জন্য যা যা ডকুমেন্ট লাগে তা দেয়। তারপর শিপমেন্ট। এটি হচ্ছে মূলত একটা অর্ডার প্লেসমেন্ট প্রসেস। আশা করি সবাই ক্লিয়ার।